মা বাবা যদি অপরাধ করে, পুলিশ যদি অপরাধ করে, আর্মি যদি অপরাধ করে, ডাক্তার যদি অপরাধ করে, রোগী যদি অপরাধ করে, জনগণ যদি অপরাধ করে, অপরাধীর ভিন্ন কোনো পরিচয় নাই। অপরাধীর পরিচয় একটাই, অপরাধী অপরাধী অপরাধী। আর অপরাধী যেই হোক সে সাজা পাওয়ার হকদার, তাকে সাজা দিতেই হবে। যদি সাজা না দেয় তাহলে কি হবে? পৃথিবীতে আইন রাখার দরকার নাই। যদি অপরাধী সাজা না পায় আইন রাখার দরকার, যদি অপরাধী সাজা না পায় পুলিশ রাখার দরকার, যদি অপরাধী সাজা না পায় আদালত রাখার দরকার। যদি অপরাধী সাজা না পায় তাহলে সমাজ, এটাকে আপনি এক সময় গিয়ে বলতে পারবেন না হ্যাঁ সমাজটা নষ্ট হয়ে গিয়েছে, আমরা কিছুই করতে পারলাম না। এই কথা বলার আর কোনো অধিকার, এই কথাটা মাথায় রাখবেন। আমার কথাই আবার রাজনীতিক গ্রান খুঁজতে যাইয়েন না, কারণ সমাজটা আমাদের, পরিবারটা আমাদের, দেশটা আমাদের, পৃথিবীটা আমাদের। হয়তো ওই যে প্রথম কথায় ফিরে যাচ্ছি, আপনার কারণে হয়তো আমি দোষী, না হয় আমার কারণে আপনি দোষী হয়ে যাচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? সেজন্য এই সমস্ত বিষয়ের মধ্যে এখানে পক্ষপাতিত্ব করার দরকার নেই। অপরাধী বাস অপরাধী। যেমন সন্তান যদি অপরাধ করে, মা বাবা যদি লাই দেয়, এই সন্তান বেয়াদব হবেই হবে নিশ্চিত। ও আরো জোর হও না, ঠিক না? আগে স্যার ওর দিলে ছাত্র কল ফনিক সাইকেল যাবে সময় স্যার ওর যদি দেখি রাস্তা তো নামি গি ও দাদা মাথর না কেন এক স্যার ওর যাতে দেখি ইতার রাস্তা নাই, স্যার ওর দেখি কি দে রাস্তা নামি গি। আর এখন শিক্ষক আর উজুরা হতে এখন শিক্ষক বিরুদ্ধে বইতে বলে ছাত্র যেদিন না তুমি ব্যাত উঠি গি বুঝি বুঝি হইতে লাগিও না নাকি বুঝি যেদিন না তুমি আর তুমি ব্যাত উঠি গি এদিন না তুমি আর বেয়াদ হয়ে গই বেশি মাথন না। ইয়ারা ছাত্র কলে শিক্ষক বলল স্যার এক্সকিউজ মি আপনার কি 2 মিনিট সময় হবে? স্যার হদ দেখিলে হদ না একটা টিকটক ভিডিও বানাতে চাচ্ছে, আছে না আদব আর আছে না? আর যে সমাজত আদব উড়ি যাই এই সমাজত আল্লাহর গজব নিশ্চিত। মা বাবা সন্তান মারা দেখিলে হারা বললে না বালাল্লাই, ছাত্ররা শিক্ষককে মারা দেখিলে পালান না হারা বললাই, ঠিক আছে না বাজি? যে সমস্ত মা বাপে ফোয়ারে গাতাত নো তোলে উন যাইরে সগু মাম্মি ডেডির ফোয়া বাবার সামনে ট্যাঙ্গর ট্যাঙ্ক তুলিয়ে রে মাথো না ভাই। আর মা বাবা জুনুরে বেরেকেচ্ছি উদম দুয়া বাবার ডাকু নিলে মাত্র যে ফত্তু বইগি এন্ড বহুত ফক কলা এন্ড আছে মাইকুরা বাসুনের দার ভাই বোন কল আছে বাফরে এন্ড ডরাই দে নামাজ ন হইলে বাপে ফিট্টু দেয় ইতে নামাজ নবরি বই দেখি বাইরে তুই যেতে বাফর আবাসুন নি অজু সারা যায় নামাজ তুই এগিয়ে দে আইকা হইতাম বাজে ওনারা হন না আইর মা হতে ফত্তু ন বইয়ুত আজি তোর বাপ আইউক বেগিন হইউ ফত্তু বইগি দেন না ও মাথো না ঠিক না। আর তুন ডর বই উঠি গিয়ে নি আর বেয়াদব হয়ে গে আর বেয়াদব হইলে আদব নতা হে আদব নতাইলে রহমত নতা হে কথা কি বুঝু দেখছি না বাজে ইয়া কি অঙ্ক 2 যোগ 2 4 মিললি না নমিলে তাহলে রহমত পাইবেলাই আর তুন আদব দারম পড়িব কেন জোর হনা বাজে রহমত পাইবেলাই রহমত পাওয়ার জন্য আমাদেরকে আদবদার হতে হবে, রহমত পাওয়ার জন্য আমাদেরকে ন্যায়ের সাথে থাকতে হবে, রহমত পাওয়ার জন্য আমাদেরকে একটু ভদ্র হতে হবে, রহমত পাওয়ার জন্য সুন্দর মন নিয়ে রবের দরবারে শুকরিয়ার সিজদা আদায় করতে হবে, নবীকে মন থেকে ভালোবাসতে হবে, আহলে বায়ত সাহাবায়ে কেরামের প্রতি তাজিম রাখতে হবে, ওলি আল্লাহর আদর্শে চলতে হবে, রহমত তারপরে আসতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করুন, আমাদের সকলের জীবনের হাজিরিকে আল্লাহ কবুল করুন। যত উলামায়ে কেরাম এসেছেন, তালিবুল ইলম এসেছেন, আল্লাহ সবাইকে সে জ্ঞান দান করুক যে জ্ঞান আসলে রবকে চিনা যাবে, রবকে পাওয়া যাবে। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আরো জোরে বলেন না আমিন। আগামী বছরে এই মাহফিলকে আরো সুন্দরভাবে আয়োজন করার তৌফিক দান করো। মাহফিলের শুরু থেকে আজ পর্যন্ত যারা সাথে ছিল আজকে কবরের বাসিন্দা হয়েছেন, আল্লাহ সকলের কবর বড় করে শোনা যায়, ঠিক না? তো সেজন্য আর আমরা বাঙালির একটু উৎসুক, যে কোনো একটা কিছু পাইলেই কথা বলে না
রাস্তায় যদি একটু মারামারি হয় জানলা দিয়ে হলে একটু তাকাবে কি হইতেছে একটু দেখি। আর 2 মিনিট টাইম পাইলে তো রাস্তায় দাঁড়ায় ভিডিও করা শুরু, কারণ আজকাল সবাই সাংবাদিক হয়ে গেছে। কথা বলেন না রে ভাই? আগে সাংবাদিক ছিল খুব কম, এখন ফগেটে ফগেটে সাংবাদিক। তো যার কারণে খাজনার চাইতে বেশিরভাগ বাজনাটাই বেশি বাজে, সত্যর চাইতে মিথ্যার প্রচারটাই বেশি হয়। গাড়িতে আস্তে আস্তে মিথ্যার 2-3টা নিউজ পাইয়া গেছি আমি, দেখলাম, পড়লাম, বাস্তবতায় আসলাম, কোনো কিছুর মিল খুঁজে পাই নাই এমনও নিউজ পাইছি। সেজন্য বলা, এদিকে আমার বাবাজিরা যারা আছেন আপনারা একটু ওনাদেরকে, মাসুম বাচ্চাদেরকে কন্ট্রোল করেন। আপনারা একটু বসে যান, নাইলে ওনারা কিছুক্ষণ পরে চিল্লাবে হয়তো আইনো দেহির। জি বসে যান, মাশাআল্লাহ। জি জি একটু আমি সবার থেকে একটু আন্তরিকতার সাথে সহযোগিতা চাইবো। আল্লাহ তাআলা আমি অধমকে যেইটুকু সময় বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। ইনশা ইনশা ইনশা। আমি অদমের কোনো কথা আপনার গ্রহণ করতে হবে না, তবে অনুরোধ রাখবো প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শুনে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন। সঠিক যদি মন লাগে গ্রহণ করে নেবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। 3য় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছেন তারা একবার বলি মারহাবা, আর একটু জোরে বলি মারহাবা। এই পর্যন্ত যারা আলোচনা করেছেন, আল্লাহ হুজুরদের এলমে হায়াতে সর্বদিকে 1000 গুণ বরকত দান করুন। আমরা যারা শ্রবণ করেছি আমাদেরকে আমল করার মতো সুন্দর একটা মন আল্লাহ দান করুক, আমিন। পিছনের ভাইয়েরা প্লিজ, ভাই ভাই ভাই, জায়গাটা একটু বড় হলে ভালো হতো। আমি সময় বিলম্ব না করে যত দ্রুত যাওয়া সম্ভব আমি যাচ্ছি। পিছন পর্যন্ত সবার মনোযোগ আছে ইনশাআল্লাহ? হাতটা তুলে দেখা, ইনশাআল্লাহ মনোযোগ আছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উচ্চ আওয়াজে একবার বলি মারহাবা। আল্লাহ আমাদের সোনার বাংলাদেশকে হেফাজত করুক। আল্লাহ পাক আমাদের সোনার বাংলাদেশকে শান্ত করে দিক। আল্লাহ পাক আমাদের সোনার বাংলাদেশকে জালেমের জুলুম থেকে হেফাজত করুক, দুশমনের দুশমনি থেকে হেফাজত করুক। বাংলাদেশের জান ও জনগণের জান ও মালকে আল্লাহ তাআলা হেফাজত করুক। আমার যুব সমাজ ছাত্রবাসীদের জান ও মালকে আল্লাহ হেফাজত করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটা শব্দ মনোযোগ, প্রত্যেকটা শব্দ। কিছু বিষয় আছে মানতে না চাইলেও মেনে নিতে হয়। আপনার পছন্দ অপছন্দর কোনো এখানে কোটা ব্যবহার করা যাবে না। আপনার পছন্দ অপছন্দের জন্য কোনো আপনার থেকে অনুমতি বা জিজ্ঞাসা করা হবে না। যেমন আপনার মৃত্যুর টাইম আসবে, বয়স কত দেখা হবে না, ঘরে কে আছে দেখা হবে না, আপনি কি একমাত্র ইনকামকারী কিনা সেটা দেখা হবে না। ডাক আসছে মাত্রই যেতে হবে। বলেন না ভাই, কথা বলেন। ডাক আসছে মাত্রই, জোরে বলি, ডাক আসছে মাত্রই। এখানে পছন্দ অপছন্দ করার কোনো সুযোগ। গতকালকে পরশুদিন লাগাতার বৃষ্টি, পানি বন্যা হয়ে গিয়েছে, এমনও রাস্তা জাম হয়েছে। পছন্দ হোক না হোক বৃষ্টি হবে, এটা রবের মর্জি। বলেন তো এটা কার মর্জি? আরো জোরে বলেন, এটা কার মর্জি? আপনারা একটু চাবেন, একটু চাবেন ভাইয়া। এই যে এই যে এই যে এই যে এই যে এই আই লাভ ইউ, একটু বাস বাস, আপনারা একটু চাপলে তো হচ্ছে। হ্যাঁ তো মাশাআল্লাহ, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এই তো হয়ে গেছে, হয়ে গেছে। কার মর্জি? ভুলে গেছে। কার মর্জি? আল্লাহর মর্জি। কার মর্জি? এখানে কোনো অপশন, পছন্দ অপছন্দ, চয়েস করার কোনো সিদ্ধান্ত। রব বলে যে এটা আমার সিদ্ধান্ত, তোর মন না চাইলেও মেনে নিতে হবে। সন্তান ছোট, বাপ মারা গেছে, কার কি করার? কারো কিচ্ছু করার। আন্দোলন করেও কোনো লাভ, মামলা করেও কোনো লাভ। আজকে একটা জিনিস মনে রাখবেন,
যার বুঝ যত সুন্দর তার জীবন তত সুন্দর। যার মন যত পরিষ্কার তার চিন্তা তত সুন্দর। যত ঝামেলা আপনি দেখেছেন দেখছেন আপনার চতুর্পাশে, সমস্ত ঝামেলার জন্য আমি দায়ী, আপনি দায়ী, আমরা দায়ী, সবাই দায়ী। যৌতুকের পক্ষে কে কে আছেন? আছে কেউ? এবার যৌতুক আমাদের সমাজের জন্য কি ন্যায় না বিষ? এই যৌতুক তো কেউ না কেউ শুরু করছিল, এই ডিজাইনটা, বলেন না রে ভাই? ওই ডিজাইন যেদিন শুরু হয়েছে সেদিন যদি গলা চিপে ধরা যেত, আজকে হাজার মেয়েদের বিবাহ বন্ধ হয়ে থাকতো না যৌতুকের কারণে। কথা বলেন ঠিক কি না? হাজার হাজার যুবতী আমার বোনেরা ফাঁসির কাস্টে জুটতো না, নিজের আত্মহত্যা করতো না এই যৌতুকের কারণে। যতগুলা হত্যা হয়েছে এগুলার পিছনে আপনিও দায়ী, আমিও দায়ী, আমরাও দায়ী। এবার আমি বলবো, আপনারা শুধু একমত হবেন কি হবেন না আপনার ব্যক্তিগত ব্যাপার, আমি বলে যাচ্ছি শুধু মিলাবেন। পৃথিবী ধ্বংসের পিছনে আমরা দায়ী, দেশ ধ্বংসের পিছনে আমরা দায়ী, সমাজ ধ্বংসের পিছনে আমরা দায়ী, পরিবার নষ্ট হওয়ার পিছনে আমরা দায়ী, সন্তানের জীবন নষ্ট হওয়ার পিছনে আমরা দায়ী, পরিবেশ নষ্ট হওয়ার পিছনে আমরা দায়ী, খুন খারাপি বেড়ে যাওয়ার পিছনে আমরা দায়ী, চুরি ডাকাতি বেড়ে যাওয়ার পিছনে আমরা দায়ী, অন্যায় বেড়ে যাওয়ার পিছনে আমরা দায়ী। হয়তো কোনো জায়গায় আপনি দায়ী, না হয় কোনো জায়গায় আমি দায়ী। আমি হই মানুষের দলে, আপনিও মানুষের দলে। এই পৃথিবী গরু ছাগলে ধ্বংস করে নাই, আমাদের মতো দুই পাওয়ালাই মানুষগুলাই ধ্বংস করেছি আমরা। এবার বলেন দোষ কার? জোরে বলেন, আগে এটা ক্লিয়ার হয়ে না। দোষ কার? দোষ কার? দোষ কার? আমাদের। আমার কথাকে অন্যভাবে নিবেন না, প্রতিটা ঘটনার পিছনে একটা ঘটনা থাকে, প্রতিটা ঘটনার পিছনে একটা ঘটনা থাকে, এটা আপনার মেনে নিতেই হবে। ঘটনা ছাড়া কখনো রটনা হয় না। আরো জোরে বলেন না, আরো জোরে বলেন। ওই মেঘের গর্ষণে যে আওয়াজটা শুনি আপনি আমি, বিজলি চমকানোর আওয়াজ, এই আওয়াজটা শোনার পিছনেও কিন্তু একটা কারণ আছে। ওই গর্ষণটার কারণেই হয়েছে, যেটা আপনার আমার দেখা মনে না। একটা কথা মনে রাখবেন, ঘটনার পিছনে ঘটনা থাকবেই থাকবে। এই কথায় সবাই একমত আছেন? একমত আছেন? এবার একটা ডায়লগ আপনারা প্রায় সময় শুনেন, গাছ লাগান। আরো জোরে হন না, গাছ লাগান। আজকে থেকে 200 বছর আগে কথাটা তো শোনা যায়নি, এখন কেন শোনা যাচ্ছে? তখন পরিবেশ বিজ্ঞানী বলে পৃথিবী রক্ষার জন্য, ভারসাম্য রক্ষার জন্য গাছের দরকার। তো গাছগুলা গেল কই? তাদের তো পা নাই যে হাইটে হাইটে চলে যাবে। তখন পরিবেশ বিজ্ঞানী বলে হয়তো তুই কাটছস, না হয় আমি কাটছি, না হয় আমার দাদা কাটছে, না হয় তোর দাদা কাটছে। ওই গাছ কাটার কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়েছে। আজকে ওই দাদা নানাদের ভুলের কারণে আজকে আমরা গ্লোবাল ওয়ার্মিং এর সাজা স্বীকার করছি। আগে আমাদের ঋতু ছিল কয়টা? এখন আছে কয়টা? 6টা আসেনি? কথা কয় না, 6টা আছে। এখন বেশি থেকে বেশি বর্ষা, শীত, গ্রীষ্ম, কিন্তু তিনটাই মারাত্মক। গ্রীষ্ম যখন হয় গরমে ফাটাই ফেলে, শীত যখন হয় কাঁপাই ফেলে, আর বৃষ্টি মামুর তো ঠিকঠিকানা নাই, যে কোনো মুহূর্তে। এগুলার দায়ী কারা? জোরে বলেন, এগুলার দায়ী কারা? নালা নষ্ট করছে কারা? খাল নষ্ট করছে কারা? নদীর পানি নষ্ট করছে কারা? সাগরের পানি নষ্ট করছে কারা? আল্লাহ যা দরকার, যতটুক দরকার সব ডিজাইন করে দিয়েছেন এবং নিয়মে বেঁধে দিয়েছেন। আমরা যেই দিন থেকে নিয়ম অমান্য করা শুরু করছি, আগে এই কথায় তাহলে আমরা সবাই একমত হই, দোষীকে পিছনের গুণ না হর হতাই আয় হই না, নহই হুজুর কি দেখেন না, টোল্লারিন না হই। দোষীকে, অপরাধীকে। তো অপরাধীর সাজা আছে না নাই? এবার বলেন, আপনার ঘর যদি কেউ ভাঙচুর করে, আপনি কি দিবেন? মামলা। বলেন কি দিবেন? যারা ভাঙচুর করছে তাদের যদি চিনেন, চিনার নামে মামলা, যদি না চিনেন অজ্ঞাত মামলা। কেন মামলা? উনি নিবে। তখন পুলিশ বলবে উনি তো ঘরের মালিক, সম্পদটা ওনার, রক্তটা ওনার, পরিশ্রমটা ওনার, সময় ব্যয় হয়েছে ওনার, সুতরাং ওনার হক নষ্ট করার অধিকার কারো। এবার বলেন, জমিন কার? নদী কার? সাগর কার? গাছ কার? বাগান কার? জঙ্গল কার?
আকাশ কার? মেঘ কার? তো এগুলারে যে আমরা নষ্ট করছি, আমাদের নামে যে মামলা হয় নাই, হইছে না মামলা? ওই মামলা সাজা কিন্তু আমরা ভোগ করছি। আশা করি বুঝতেছেন কিছুটা। কোনো না কোনো জায়গায় কিন্তু আমরা সবাই মামলার শিকার, আর সেই মামলাটা হয়েছে রবের দরবারে। বরং আল্লাহ কি করেছেন? রব্বুল আলামিন সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে এলান দিচ্ছেন, আমি আমার বান্দার উপর জুলুম করি না, জুলুম করি না, জুলুম করি না, বরং আমার বান্দারাই নিজেরা নিজেদের উপর জুলুম করে। আল্লাহ জুলুম করে? একটু আওয়াজটা জোরে বলেন, আল্লাহ জুলুম করে? আমরাই আমাদের উপর জুলুম করি। আমরাই নিজেরাই পছন্দ করে কাউকে আগাই দিই, 3 মাস পরে আমরাই তার বিপক্ষে আবার লাগি। এসব কথা বলে না। যুদ্ধ করে সমাজের সাথে বিদ্বেষ করে একজনকে বউ বানায় ঘরে আনাই, 6 মাস পরে আবার আমি নিজেই বলি আমার ডিভোর্স লাগবে। ভুল বলতেছি মনে হয়? আরো জোরে বলেন, ভুল বলতেছি? মা বাবার সাথে যুদ্ধ করে খানার অনুসরণ করে ফালসার কিনছে, 1 বছর পরে বলে যে ইয়ান আলতুন লাগ দুনো আতুন আর কান লাইবো দে আর 15 লাইবো দিয়ান লাগ দুনো। এবার বলেন জামিলার মূলকে আমি কেন এই জায়গা থেকে শুরু করছি ভাইয়া, একটু পরে আপনাদেরকে আমি ক্লিয়ার করব। শুধু পরিবেশটাকে তৈরি হোক। রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? শুধু ওনারা আমাকে দেখতে হবে, আমিও তো দেখতে হবে, তাই না বিষয়টা? ছোট বাবুরা এদিকে চলে আসেন, আপনারা এদিকে চলে আসেন না, ক্যামেরার ফাঁকে দিয়ে ঢুকে যাবো। কিন্তু তোমার হলো টলত বয় ফেলো না, কেন ইলেগের বয় না ফেলো না। ইবে গুরু হওয়া নাকি? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে